হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আরও একবার স্পেন্ড উইথ আসার তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকের ভিডিওটা হতে চলেছে আজকের ভিডিওটাতে তোমাদেরকে এমন তিনটে জায়গা সম্পর্কে আমি বলতে চলেছি যেখানে তোমরা অনায়াসেই মাত্র এক বেলার মধ্যে খুব সুন্দরভাবে বাইক নিয়ে গিয়ে ঘুরে চলে আসছি। তাহলে জায়গাগুলো কি কি চলো একবার এক ঝলকে ঘুরে দেখে নেওয়া যাক। আজকে তোমাদের সঙ্গে এমন কিছু জায়গা আমি শেয়ার করে নেব যেগুলো মাত্র একদিনের মধ্যে বা এক বেলার মধ্যে খুব সুন্দর অনায়াসে কলকাতা থেকে ঘুরে আসা যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে জায়গাটা নিয়ে বলতে চলেছি সেটা হলো বেনাপুর চর, বা অনেকেই একে বেনাপুর বিচ বলেও চেনে। আপনারা যদি রাইড করে অথবা ড্রাইভ করে ওখানে যেতে চান তাহলে আপনারা যারা কলকাতা থেকে যাচ্ছেন তারা বালি ব্রিজ পার করে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে উলবেড়িয়া পার করে বাগনান চলে আসুন। বাগনান থেকে বাগনান শ্যামাপুর রোড হয়ে চলে আসুন বেনাপুর চরে। রূপনারায়ণ নদীর তীরে খুব সুন্দর একটা জায়গা যেখানে অনায়াসে আপনারা এক বেলার মধ্যে ঘুরে চলে যেতে পারবেন। আর আপনারা চাইলে এর পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। আই বাটনে ক্লিক করে এর ভিডিওর লিঙ্কটা দেওয়া রইল, আপনারা চাইলে পুরোটা দেখে নিতে পারবেন। আর তোমরা যদি এখানে ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদেরকে হাওড়া থেকে যে কোনো মেদিনীপুরের লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে বাগনান স্টেশনে আসতে হবে। বাগনান থেকে বাসে বা অটো করে এখানে আসতেই পারো। দ্বিতীয় যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো কৈপুল। খুবই সুন্দর একটা অসাধারণ জায়গা, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে গেলে সত্যি কথা মন পুরো শান্ত হয়ে যাবে, এতটাই সুন্দর জায়গাটা। তবে হ্যাঁ, যেটা বলার, এখানে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে রাইডিং অথবা ড্রাইভিং করেই যেতে হবে, কারণ এখানে যাওয়ার জন্য কিন্তু অন্য কোনো বিকল্প রাস্তা নেই, মানে পাবলিক ট্রান্সপোর্ট এখনও সেইভাবে যায় না। তোমরা এখানে যেতে গেলে কিভাবে যাবে সেটা হলো গুগল ম্যাপের সাহায্যও নিতে পারো, অথবা আমি যেভাবে গেছিলাম সেইভাবেও তোমরা যেতে পারো। আমি আমার বাড়ি থেকে বিরাটি হয়ে যশোর রোডে গেছিলাম। যশোর রোড থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে দোলতলার সিগন্যালের দিকে, দোলতলা সিগন্যালের থেকে ডান দিকে যে রাস্তাটা ভেতরে গ্রামের দিকে ঢুকছে সেই দিকে সোজা গিয়ে কিছুটা লোককে জিজ্ঞাসা করে আমি এই লোকেশনটাতে গিয়ে পৌঁছেছিলাম। তোমরা যদি এই জায়গাটার পুরো ভিডিও দেখতে চাও আমাদের আই বাটনের লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে তোমরা দেখে নিতেই পারো। আমাদের সেখানে পুরো ডেসক্রিপশান দেওয়া আছে যে এই জায়গাটাতে তোমরা কিভাবে গিয়ে পৌঁছাতে পারবে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, যখন তোমরা কৈপুলের দিকে আস্তে আস্তে এগোবে না, এরকম খুব সুন্দর সুন্দর বড় বড় ক্ষেত দেখতে পাবে। আর এই রাস্তাটা শেষ করেই কিন্তু তোমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে। এখন যে জায়গাটা নিয়ে তোমাদেরকে বলতে চলেছি সেটা হলো দেউলটি। হাওড়া জেলার একদম শেষ প্রান্তে এটা অবস্থিত। এখানে এসে তোমরা ঘুরে দেখে নিতে পারো শরৎকুঠি, প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখানে উনি 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত কাটিয়েছিলেন। এছাড়াও তোমরা রূপনারায়ণ নদীর ধারে অনেক সময় কাটাতে পারো। বেশ সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে এখানে এসে ঘুরে দেখলে। এই জায়গাটা হলো ওনার বাড়ির ভেতরের একটা অংশ। এখানেই উনি এই চেয়ারে বসে সামনে রূপনারায়ণ নদীর সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে উনি অনেক গল্প এবং রচনা লেখেন। তোমরা এখানে অনায়াসেই রাইড করে কিংবা ড্রাইভ করে আসতেই পারো। তোমরা যদি এখানে আসো বালি ব্রিজ পার করে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে উলবেড়িয়া পার করে হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে আসতে হবে। আর তোমরা যদি এখানে ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে উঠতে হবে এবং এসে দেউলটি স্টেশনে নামতে হবে। সেখান থেকেই অনায়াসে অনেক টোটো তোমরা ভাড়ায় পেয়ে যাবে। এবং এই জায়গাটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানানো আছে আমাদেরই এই চ্যানেলে। তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না। আর এর মধ্যে তোমরা সবার আগে কোন লোকেশনটাকে বেছে নেবে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দিও। টাটা, টেক কেয়ার, আবার দেখা হবে এরকমই কোনো একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে।